হ্যালো ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিক ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্স বিটুইন HMI অ্যান্ড ওয়াগো। ডিয়ার ভিউয়ার্স, ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্সের উপর এটি আমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে খুব ভালো এবং দুর্দান্ত রেসপন্স পাওয়ার ফলে এই ভিডিওটি তৈরি করতে আমি ইচ্ছে বোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে উৎসাহ দিয়েছেন গত পর্বের ভিডিওতে এবং বলেছিলেন এরকম ভিডিও আরও চাই। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের এই রিকোয়েস্ট রাখতে পেরে আমার নিজের কাছে আনন্দ ফিল হচ্ছে। আর নতুন যারা আমার চ্যানেলে দর্শক রয়েছেন তাদেরকে বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে স্ক্রিনে যে একটি অপারেশনের HMI দেখতে পাচ্ছেন, এই HMIটি হচ্ছে কোনো একটি মেশিনের HMI। এই HMI এবং ওয়াগোর সাথে কমিউনিকেশনের মাধ্যমে একটি অনেক বড় মেশিন পরিচালিত হয়। সেই মেশিন চলাকালীন সময়ে যে সকল ট্রাবল শুটিং হয় তার একটি অংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে বরাবরের মতোই। ডিয়ার ভিউয়ার্স, এই মেশিনটি চলাকালীন সময়ে একটি প্রবলেম এসেছিল। সেই প্রবলেমটি কী ছিল এবং সেই প্রবলেমটাকে আমি কীভাবে ট্রাবল শুট করে মেনটেনেন্স করে পুনরায় মেশিনটিকে চালাতে সক্ষম হয়েছিলাম সেটি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যালার্মটি এসেছিল, সেটি হচ্ছে 047 তার আইডি নাম্বার এবং তার ডেসক্রিপশনে লেখা ছিল শেয়ার পিন পিলেট মিল। অর্থাৎ এই মেশিনটির নাম ছিল পিলেট মিল মেশিন এবং এই যে অ্যালার্ম প্রবলেমটা এসেছিল শেয়ার পিন পিলেট মিল, যার আইডি নাম্বার 047। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন অ্যালার্মগুলোকে রিসেট করে ফেলি এবং আমরা অপারেশন ম্যানুয়ালে গিয়ে দেখি এই অ্যালার্মগুলো প্রবলেমটাকে সলভ করার জন্য কিভাবে ট্রাবল শুট করতে হয়, কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো আমরা অপারেশন ম্যানুয়াল থেকে দেখে দেন কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে প্রবলেমটিকে ট্রাবল শুট করে মেশিনটিকে কীভাবে চালানো যায় তার একটা ব্যবস্থা করি। তো ভিউয়ার্স, আমি সবগুলো অ্যালার্মকে রিসেট করে ফেলেছি অলরেডি। এটি হচ্ছে অ্যালার্ম লিস্ট। এ যাবৎ এই মেশিনে কী ধরনের অ্যালার্ম কোন সময়ে কী প্রবলেম ঘটেছিল সবগুলোর হিস্ট্রি এখানে রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্সে দক্ষতা অর্জনের জন্য মেশিনের অপারেশন ম্যানুয়াল এবং কন্ট্রোল সার্কিটের স্টাডির কোনো বিকল্প নেই। আপনাকে অনেক বেশি স্টাডি করতে হবে এবং ফিল্ড লেভেলে কাজ করতে হবে, আদারওয়াইজ এটা আসলে বোঝা বা কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমরা চলুন এখন অপারেশন ম্যানুয়ালে গিয়ে দেখি যে 047 ট্রাবল শুটিংয়ের জন্য আমার অপারেশন ম্যানুয়ালে কী ধরনের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। অর্থাৎ আমরা HMIতে যে অ্যালার্মটি দেখতে পাচ্ছিলাম 047 শেয়ার পিন পিলেট মিল, অর্থাৎ পিলেট মিল মেশিনের যে শেয়ার পিন অ্যালার্মটা এসেছিল এর জন্য অপারেশন ম্যানুয়ালে এটাকে ট্রাবল শুটিং বা মেনটেনেন্স করার জন্য কী ধরনের ইনস্ট্রাকশন দিয়েছে সেটাই আমরা দেখব। তো চলুন আমরা অপারেশন ম্যানুয়ালে গিয়ে দেখি যে আসলে ওরা কী ধরনের ইনস্ট্রাকশন দিয়েছে এই ধরনের প্রবলেমকে ট্রাবল শুট করার জন্য। ডিয়ার ভিউয়ার্স, প্রবলেমটিকে ট্রাবল শুট করার জন্য আমি এখন এই মুহূর্তে অপারেশন ম্যানুয়ালে সার্চ করতেছি 047 আইডির অ্যালার্মটি কোথায় রয়েছে এবং সেখানে ট্রাবল শুটিং এবং মেনটেনেন্স করার জন্য তারা কী ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন সেটাই আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালার্মটি 047, যার ইনস্ট্রাকশন ডেসক্রিপশনে লেখা আছে শেয়ার পিন ফিলেট মিল মোটর এবং এর কারণ হিসেবে দেখানো হয়েছে শেয়ার পিন শেয়ার অফ, অর্থাৎ শেয়ার পিনটি লোড শেয়ারিং অফ করে দিয়েছে সেটাই তারা বলছে। এরপরে আইডেন্টিফিকেশন হিসেবে তারা বলেছে শেয়ার পিন ইজ মনিটর উইথ এ স্পেশাল সুইচ, অর্থাৎ শেয়ার পিনটি একটি স্পেশাল সুইচের মাধ্যমে মনিটরিং হচ্ছে আর সেই স্পেশাল সুইচটি হচ্ছে আমার প্রক্সিমিটি সেন্সর। এরপরে তারা বলেছে রিঅ্যাকশন হিসেবে বলেছে স্টপ পেলেট মিল মোটর, অর্থাৎ মেশিনটাকে তারা ফুললি অফ করতে বলেছে এবং ফাইনালি তারা ইলিমিনেশন বা প্রতিকার হিসেবে যেটা বলেছেন সেটা হচ্ছে রিপ্লেস শেয়ার পিন, অর্থাৎ শেয়ার পিনটাকে তারা রিপ্লেস করতে বলছে। তাদের আইডিয়া যে শেয়ার পিনটা হয়তো বা ভেঙে গিয়েছে যে কারণে প্রক্সিমিটি সেন্সর সেন্স করতে পারতেছে না, তারই প্রতিকারের স্বরূপ তারা বলেছে যে শেয়ার পিনটি ভেঙে গেছে। আসলে কি আদৌ শেয়ার পিনটি ভেঙে গেছে নাকি প্রক্সিমিটি সেন্সরের প্রবলেম সেটা আমাদেরকে দেখতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনের এই HMIটি সম্পর্কে এর ওভারভিউ বা এর অপারেশন সম্পর্কে জানতে চাইলে বা এই HMI এর কীভাবে প্যারামিটার সেট আপ করতে হয় বা কীভাবে কনফিগারেশন করতে হয় এই জাতীয় কোনো প্রকার ইনফরমেশন জানতে চাইলে আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে খুঁজে দেখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে সার্চ করেও দেখতে পারেন। তো চলুন আমরা এখন কন্ট্রোল সার্কিটে চলে যাই। কন্ট্রোল সার্কিটে কী ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে বা কন্ট্রোল সার্কিটের কানেকশনটি কীভাবে রয়েছে সেটা আমাদেরকে দেখার জন্য কন্ট্রোল সার্কিট বইয়ের যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সে গিয়ে আমরা দেখব যে আসলে শেয়ার পিন পিলেট মিলের যে অ্যালার্মটি রয়েছে সেটার কানেকশনটা, সেই প্রক্সিমিটি সেন্সরের কানেকশনটা কোথায় কীভাবে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পিলেট মিল শেয়ার পিন এই যে লেখাটা তার বাম পাশে 163 নাম্বার পেজে রয়েছে সেই কানেকশন ডায়াগ্রামটা। পিলেট মিল শেয়ার পিন
দেখতে পেয়েছেন নিশ্চয়ই, এবং বাম পাশে রয়েছে 163 নাম্বার পেজে সেই কানেকশন ডায়াগ্রামটা। তো চলুন আমরা একদম পেজে চলে যাই। 163 নাম্বার পেজ দেখতে পাচ্ছেন যে 163 নাম্বার পেজ আমি বের করেছি, এবং এই 163 নাম্বার পেজে রয়েছে সেই প্রক্সিমিটি সেন্সরের কানেকশন সিআরপির সাথে সে কীভাবে ফাংশনিং করতেছে। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে কানেকশনটি 2.6 নাম্বার ওয়াগোর কানেক্টর। ডিয়ার ভিউয়ার্স, আমি আবারও বলছি, ওয়াগো সম্পর্কে যদি কোনো প্রকার ধারণা না থাকে তাহলে ইউটিউব কোণে সার্চ দিয়ে দেখে নিন। আর হচ্ছে যে ওয়াগোটা আমি যদি এক কথায় বলি যে পিএলসির পরিবর্তে এখানে ওয়াগো ইউজ করা হয়েছে। তো ওয়াগোর 2.6 নাম্বার মডিউলে কানেক্টরে গিয়ে সেই প্রক্সিমিটি সেন্সরের কানেকশন হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা, এটা একটা পিএনপি টাইপ প্রক্সিমিটি সেন্সর, যার দুটো ইনপুট এবং একটি আউটপুট। এই যে 2.6 ওয়াগোতে X4 নাম্বার কানেক্টরে গিয়ে এই আউটপুটটা ওয়াগোতে ট্রিগার করে, যখনই এটাকে মিস করে তখনই সেই ওয়াগোটা এইচএমআইকে কমান্ড করে 047 সিআরপি লেট মিল অ্যালার্ম শো করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রক্সিমিটি সেন্সরের যে পার্ট নাম্বারটা রয়েছে বা এটার স্পেসিফিকেশন হচ্ছে 10 to 36 ভোল্ট ডিসি, এবং এর ডিস্টেন্স লিমিটেশনটা হচ্ছে 12 মিলিমিটার। এগুলো আমি সাইড নোট করে রেখেছিলাম। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা সেই প্র্যাকটিক্যাল কানেকশনটা দেখে আসি যে কীভাবে প্র্যাকটিক্যালি কানেকশনটা ছিল। তো এটি হচ্ছে আমাদের সেই মেশিনের ইন্টারফেস প্যানেলের হার্ডওয়্যার কানেকশন এবং হার্ডওয়্যার ডিভাইসের একটি প্যানেল বোর্ড। আর এই যে গ্রিন ইন্ডিকেটরগুলো এই মুহূর্তে আপনারা দেখতেছেন ব্লিঙ্কিং করতেছে, এটাই হচ্ছে আমার একটি ওয়াগো। এই ওয়াগোগুলোর সাথে বিভিন্ন সেন্সর, বিভিন্ন প্রকার লিমিট সুইচ এবং ইনভার্টার, ভিএফ ইনভার্টার এইচএমআই এর কানেকশন সবগুলো এই ওয়াগোর মাধ্যমে কমিউনিকেশন হয়ে থাকে। আমি আবারও বলছি, এই ওয়াগো এক প্রকার পিএলসির মতোই, বাট পিএলসি নয়। ওয়াগো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আমরা যে কন্ট্রোল সার্কিটে দেখেছিলাম 2.6 নাম্বার কানেক্টরে গিয়ে যে কানেকশনটা রয়েছে সেটাই ছিল আমার সিআরপিনের প্রক্সিমিটি সেন্সরের কানেকশন। তো আমি 2.6 নাম্বারে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার সব ধরনের কানেকশন লুজ আছে কিনা বা কোনো প্রকার তার ছিঁড়ে গিয়েছে কিনা। তো এখানে আমি কোনো প্রকার প্রবলেম পাচ্ছি না, এখানে সব কিছু ওকে আছে। তাহলে খুব সম্ভবত আমি যতটুকু গেস করতে পারি, সিআরপিন ভেঙে গিয়েছে, অথবা সিআরপিনের সাথে যে প্রক্সিমিটি সেন্সরটা কানেক্ট করা আছে খুব সম্ভবত সেই কানেক্টর লুজ হয়ে গিয়েছে বা ভেঙে গেছে। সামহাও কোনো একটা প্রবলেম সেখানে রয়েছে। ওয়াগোতে কোনো প্রকার প্রবলেম নেই। আমি জাস্ট ওয়াগোটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি, বাট বোঝানোর মতো এই মুহূর্তে সময় নেই, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব প্র্যাকটিক্যালি যে আসলে ওইখানে ওয়াগোতে কোনো প্রকার প্রবলেম আছে কি না। এটি একদম মেশিনের পিছনের অংশ। চলুন এবার তাহলে আমরা দেখি যে আসলে প্রক্সিমিটি সেন্সর বা সিআরপিনের কোনো প্রকার প্রবলেম আছে কি না। তো আমরা যেটা পেলাম, সিআরপিনের পিছনের যে কানেক্টরটি রয়েছে সেই কানেক্টরটি লুজ এবং কিছুটা আঘাতপ্রাপ্ত। তো সেটাকে আমরা রিপেয়ার করার চেষ্টা করছি, এবং আমরা দেখেছি সিআরপিনের কোনো প্রকার এখানে প্রবলেম নেই। সিআরপিন অক্ষত অবস্থায় খুব ভালো রয়েছে, বাট প্রক্সিমিটি সেন্সরের নিজস্ব কোনো সেন্সিং প্রবলেমের কারণে সে সিআরপিন মিসিং বলছে। অথচ আমরা অপারেশন ম্যানুয়ালে দেখে এসেছি, তারা বলেছে রিপ্লেস দ্য সিআরপিন। আদৌ আসলে সিআরপিনের কোনো প্রবলেম নেই। সো আসলে এগুলা বুঝে নিতে হবে অনেক কিছু, যে কীভাবে এটাকে ট্রাবলশুট করতে হয়। তারা এত কিছু বিস্তারিত কোনো বইয়ে লিখে দিবে না, যা সেটা আপনাকে বুঝে নিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি সিআরপিনের ওখানে প্রক্সিমিটি সেন্সরটাকে রিপেয়ার করে কানেকশন করে দেওয়ার ফলে মেশিনটিকে আবার পুনরায় চালিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মেশিনটি স্মুথলি চলতেছে। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে মেইন ওয়াগো, আর এগুলো হচ্ছে সেই ওয়াগোর সাথে কানেক্টেড আইও মডিউল, অর্থাৎ ইনপুট আউটপুট মডিউল। আর এটি হচ্ছে সেই মেশিনটি, যেই মেশিনের সাথে এইচএমআই এবং ওয়াগো রয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি এ ধরনের ভিডিও আবারও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো একটি নতুন ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স রিলেটেড ভিডিওতে। আল্লাহ হাফেজ ফর দ্য টাইম বিং। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।